হ্যালো বন্ধুরা, তো কথা বলবো জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়ার ফার্স্ট টি-20 রিভিউ নিয়ে। এই ম্যাচে মূলত দেখা গেছে ইন্ডিয়ার ডমিনেট। আফটার দুটো টি-20 সিরিজের পর আয়ারল্যান্ড ইংল্যান্ড দেখে ইন্ডিয়াকে মনে হচ্ছে যে না, এখন হয়তো ইন্ডিয়া আবারও কামব্যাক করেছে এবং আগের ফর্মে ফিরে গেছে। ইন্ডিয়ারও যে মানে এই অবস্থা হতে পারে সেটা মাঝখানের দুটো সিরিজ না দেখলে বোঝা যেত না। আজকের বোলিং লাইন আপ ইন্ডিয়ার চমৎকার বোলিং করেছে, বিশেষত মায়াঙ্ক যাদব আর প্রিন্স যাদব তাকে খুব সুন্দর সঙ্গ দিয়েছে। আর অশোক শর্মা নতুন আরো কিছু ম্যাচ টাইম দিতে হবে প্রথম ম্যাচে বা এই কয়েকটা ম্যাচে, এরকম দেখেই কিছু বলা যায় না। তাদের গেম টাইম পাওয়া দরকার, সবে নতুন প্রতিভা। তো ব্যাটিং লাইন আপকে কোনো প্রেসার আসতে দেয়নি। অপরদিকে আরেকটা জিনিস ফিল্ডিং নিয়ে বলবো, ইন্ডিয়ার ফিল্ডিং এর থেকে কিন্তু অনেক বেটার হয়। দেখা গেছে একটা নো বলের ক্যাচ ড্রপ করেছে সূর্যবংশী, এছাড়াও আরেকটা ক্যাচ ড্রপ হয়েছে। তো এই ক্যাচগুলো যদি ড্রপ হয়, ভাইটাল যেগুলো বড় টিমের বিরুদ্ধে খেলা হবে সেই ম্যাচগুলোতে কিন্তু প্রবলেম হয়। সহজাত জয় অনেক ছোট ছোট ভুলকে আমাদের চোখ থেকে দূরে করে রাখে, মানে আমাদের বুঝতে দেয় না যে ওগুলো আমাদের ভুল ছিল, ঠিক করতে হবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের কিন্তু এই ফিল্ডিংটা ঠিক করতেই হবে। টি-20 ওয়ার্ল্ড কাপ যে দুটোতে জিতেছিলাম সেই দুটোতে কিন্তু ফিল্ডিং অবশ্যই খুব ভালো ছিল। সেকেন্ড বারেরটায় অতটা ভালো না থাকলেও প্রথমবারে কিন্তু ফিল্ডিং খুব ভালো ছিল। 2024 টি-20 বিশ্বকাপের কথা বলছি, 2026-এ পারফরমেন্সের তুলনামূলক অতটা না ছিল না, কিন্তু ভালো ছিল। তো নেক্সট যে 2028 ওয়ার্ল্ড কাপ হবে তাতে কিন্তু ফিল্ডিং ভালো রাখতেই হবে, কেননা অস্ট্রেলিয়ার সাথে মানে অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে খেলা হবে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, সেইগুলো কিন্তু সমস্ত কিছু মাথায় রাখতে হবে, অলরাউন্ডার পারফরমেন্স করতে হবে, তবে গিয়ে একটা ট্রফি আবারও ধরে রাখা যাবে। সেইগুলো মাথায় রেখেই কিন্তু এই তরুণ খেলোয়াড়দের বারবার চান্স দেওয়া হচ্ছে এবং আইপিএল থেকে এই প্লেয়াররা বারবার উঠে আসছে। তো যাই হোক, এইগুলো সরিয়ে রেখে আজকের ম্যাচ কিন্তু খুবই ভালো লেগেছে এবং ব্যাটারদের উপর কোনো চাপ পড়েনি। যদি ব্যাটারদের উপর অনেক রানের পাহাড় হতো, চাপ আসতো, তাহলে বোঝা যেত ব্যাটাররা কেমন ব্যাট করছে। আশা করি যে ম্যাচে ফার্স্ট ব্যাটিং করবে সেই ম্যাচে বোঝা যাবে। অবশ্যই টিম এখন অপোনেন্টস টিম অতটাও শক্তিশালী নয়, দুর্বল। সেক্ষেত্রে কিন্তু মানে এই সময় নিজেদের ঝালিয়ে নেওয়া যাবে ইন্ডিয়ান টিমকে, যদি যারা ব্যাট করার সুযোগ পাবে। যেমন সূর্যবংশী আজকে দেখিয়ে দিয়েছে 18 বলে 50 করে, যে তার মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, তাকে আস্তে আস্তে সেই খোলস ছেড়ে প্রতিভা বেরিয়ে আসবে, গেম টাইম অবশ্যই পাবে। ইংল্যান্ডে অতটা মানে ওই কন্ডিশনে অতটা ভালো খেলতে পারেনি, কিন্তু অ্যাডাপ্ট আস্তে আস্তে হবে, একবারে তো হবে না। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানান যে এই ম্যাচ আপনাদের কেমন লেগেছে এবং আরো কি অ্যাড করা যায়, কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেইগুলোও কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো দেওয়ার। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন টাটা। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের মতন টাটা।